বন্ধুরা, আজ আমি বলবো ব্ল্যাক হোল সম্বন্ধে। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের এক রহস্যময় বস্তু। এর সম্বন্ধে নতুন নতুন অনেক তথ্য আবিষ্কার হচ্ছে, কিন্তু বহু তথ্য এখনও অজানা রয়েছে। বিজ্ঞানীরা আপ্রাণভাবে চেষ্টা করছে সমস্ত কিছু জানা। বলা হচ্ছে যে এই মহাবিশ্বের যত ছায়াপথ রয়েছে, প্রত্যেক ছায়াপথের কেন্দ্রে একটা করে ব্ল্যাক হোল রয়েছে। এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ছায়াপথে নক্ষত্র, অন্যান্য যে সমস্ত মহাজাগতিক বস্তু সবাই ঘূর্ণন করছে। এমনকি আমাদের যে পৃথিবী এবং সূর্য, যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই তার কেন্দ্রেও একটি বিরাট বড় ব্ল্যাক হোল রয়েছে। এবং তাকে কেন্দ্র করে এই সূর্য এবং তার গ্রহরা একটা নির্দিষ্ট পথে ঘুরে চলছে। এইভাবে ঘুরতে ঘুরতে তাদের একটা নির্দিষ্ট সময় লাগছে এবং অনন্তকাল ধরে এরা ঘুরে চলেছে। এইসব ব্ল্যাক হোল এত শক্তিশালী হয় যে অভিকর্ষ বল, যে এরা আলোকেও যেতে দেয় না। আলো পৃথিবীর মহাবিশ্বের সবথেকে গতিশীল বস্তু। এর গতি ঘন্টায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই গতিতে চললেও আলোকেও এই ব্ল্যাক হোল নিজের দিকে আকর্ষণ করে নেয়, যার ফলে আমরা ব্ল্যাক হোল থেকে কোনো আলো নির্গত দেখি না। আমরা শুধুমাত্র ব্ল্যাক হোলের উপস্থিতি বুঝতে পারি। আশেপাশের বস্তুকে ক্রমাগত নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে টেনে নিতে থাকে, যার ফলে ভর ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই সমস্ত যে সমস্ত তার গর্ভে পতিত হয়, তাদের থেকে নির্গত আলোর দ্বারা আমরা ব্ল্যাক হোলের অস্তিত্ব বুঝতে পারি। বর্তমানে হাবল টেলিস্কোপ বা জেমস ওয়েব টেলিস্কোপের বহু তথ্য আমাদের নজরে আসছে এবং সেগুলোতে আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি। এবং যে কোনো নক্ষত্রই আবার ব্ল্যাক হোল হতে পারে না। তার একটা ভরের নির্দিষ্ট সীমার উপরে গেলে তবেই সেটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। এবং ব্ল্যাক হোল হওয়ার জন্য বহু বিলিয়ন বছর লেগে যায় সেগুলো ব্ল্যাক হোলে পরিণত হতে। একটা নক্ষত্রে তার যেমন জন্ম আছে, সে আস্তে আস্তে পরিণতি আছে, পরিণত হয়ে তার সেই ভরটা নির্দিষ্ট সীমার উপরে গেলে তখনই সেটা ব্ল্যাক হোলে পরিণত হয়। আজ এই পর্যন্ত বলছি, পরে আবার নতুন নতুন তথ্য আমি তোমাদেরকে জানাবো।